তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের প্রধান। তবে আলোচনায় এসেছেন কৃষির প্রতি তার আবেগের কারণ। চাকরির পাশাপাশি কৃষিকাজে সফলদের মধ্যে একজন আবু বকর সিদ্দিক প্রিন্স। তার বাগানের কচুরলতি বাজারে নিয়ে যাওয়ার পর বিক্রেতার তুলে বসা ছবি ভাইরাল হয়েছে। এতে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। এখানে খামারটা গড়ে ওঠার পিছনে অবশ্যই এলাকার ভালো হয়েছে। অনেক লোক আমাদের এই খামারে কাজ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে আশা করি এই প্রিন্স ভাই এই খামারটা আরও বড় হোক, তাতে আমাদের এলাকার জনগণ উপকৃত হবে। ময়মনসিংহ ডিস্ট্রিক্টে হয়তো অনেকেরই টাকা আছে, কিন্তু এটা করার মতো শৌখিন নাই। কৃষিতে আগ্রহ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ব্যবসায় MBA এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MPhil PhD করেন প্রিন্স। বরিশালের ঝালুকাঠির রাজাপুরে প্রিন্সের দাদার বাড়ি। বিয়ে করেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামে। সেখানেই 8 একর জমিতে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন কৃষি খামার। 2014 সালে এখানে মোটামুটি ভাবে একটা শখের বাগান করার জন্য আসছি, কিন্তু যেহেতু শখের বাগানেও অনেক পরিমাণ টাকা পয়সা খরচ হচ্ছিল, তাই মনে করি যে আমি মনে করছিলাম যে আমি একটু বাণিজ্যিক আকারে করার চেষ্টা করি। তারপর আমার বাণিজ্যিক আকারে করা শুরু আর কি, একটু করে। তার খামারে দেশি বিদেশি ফল আর সবজি চাষ হয়। পুকুরে আছে মাছ, আছে গৃহপালিত পশুর খামারও। ওই দিনকার আমার রাতের বেলা আমার 1500 টাকা দরকার ছিল আমার কামলাদের বাজার করার জন্য। আমি ওই বাজারটা করার জন্য আমার হাতে ওই মুহূর্তে টাকা ছিল না। তো আমি চিন্তা করলাম যেহেতু খেতে আমার আছে আর ওখানে আমার 50,000 টাকার মতো ইনভেস্ট হচ্ছে, তা আমি চিন্তা করি আর এই এলাকার মানুষজন হয় কি লতিটারে একটা আভিজাত্য খাবার হিসাবে ভাবে। আবার যেহেতু শুক্রবার, যেহেতু এটা হাটবারের দিন বা এরকম একটা বড় বাজারের দিন, তা আমি চিন্তা করলাম আমার যে ছেলেটা লতি দায়িত্বে ছিল, লতি সেল করার দায়িত্ব ছিল, ওই দিনকার আসে না। কিন্তু যেহেতু আমার সন্ধ্যার পরে টাকা দরকার, ওইখানে বেসিক্যালি আরেকটা ছেলের থাকার কথা ছিল, কিন্তু ও একটু কম বয়সী, ও বারবার উঠতেছে যাইতেছে বলে আবার এদিকে আমার টাইমও নাই। তা আমি চিন্তা করলাম তাহলে আমি যাই, তাহলে আমার জিনিসটা লতিটা সেল হয়ে যাবে। এবং অনেস্টলি বলি আমার লতিটা সেল হতে 10 থেকে 12 মিনিট লাগছে মাত্র। তো ওই সময় কেউ ছবি তুলছে, তো আমি ওই সময় একটু মোটামুটি একটু ইয়েও লাগছে, কিন্তু পরবর্তীতে আমি জিনিসটা পুরোটা এনজয় করছি যে আচ্ছা ঠিক আছে হোক, আমি একটা শিক্ষিত লোক, আমি এরকম রাস্তায় বসে যদি করতে পারি। আর আমার একটা মেইন টার্গেটটা ছিল ওই সমস্ত ছেলেদের প্রতি যারা বাবা মার অর্থ নষ্ট করে, বাবা মার সম্পদ নষ্ট করে, পড়ালেখা না করে গেম খেলে, ক্যারাম বোর্ড খেলে, হাবিজাবি এগুলো করে, ওরা যেন শিখে যে না স্যারের মতো শিক্ষিত লোক যদি এইখানে বসে যদি জিনিস সেল করতে পারে তাহলে আমরা কেন পারবো। সামনে যে আমাদের যে অবস্থাটা দাঁড়িয়েছে পুরো বিশ্বের, আপনি যতবারই শিক্ষিত হন না কেন, আপনার নিজের উৎপাদন যদি বিন্দুমাত্র না থাকে তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। নিজে সবসময় থাকতে পারেন না বলে দেখভালের জন্য নিয়োগ দিয়েছেন কর্মী। এখানে তো মেলা লোক কাজ করে, মনে করুন মহিলা পুরুষ সবাই গরিব কাজ, সবাই মনে করেন এরা কাজ করতেছে। সব মিলে ধরেন যে 18,000 টাকা মতো বেতন পাই। এতে আমাদের সংসার আদি ভালোই চলতেছে। প্রিন্স স্বপ্ন দেখেন তার মতো কৃষিকাজে উদ্বুদ্ধ হয়ে দেশে একসময় অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে। নিউজ বাংলাদেশ।